Wow. কেমন হয়েছে আজকের ভর্তা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আজকে আমরা কি করব তোমরা বলো? আজকে আমরা আম ভর্তা করতে যাচ্ছি। তো আম ভর্তাটা করার মূল উদ্দেশ্য হলো যে গরম, তো এই গরমে যদি আমরা তো কোনো কিছু করতে চাই, তো এই গরমের মধ্যে এই আর যে রোদ, আমরা আজকে তো এই রোদে আম ভর্তাটা অনেক সেই লাগবে। তো তুমি বলো আম ভর্তাটা কিরকম লাগবে আজকে? আজকের আম ভর্তাটা এই ওয়েদারের মধ্যে এই আম ভর্তাটা ডিজার্ভ করে। আর বিশেষ করে বৈশাখ মাসে আমরা তো সময় এখন বৈশাখ মাস, ঠিক আছে, আম ভর্তা খেতেই হবে আমাদের। তো আমরা এখন আম পারবো, তো আমাদের সাথেই থাকুন। আর আমরা প্রতি বছরের বছরেই এমন এই বৈশাখ মাসে সবসময় আম ভর্তা করে থাকি। আর এক সময় দেখা গেল যে এই জাম ভর্তা, নানান টুকটাক ভর্তা করে থাকি। তো আমাদের নতুন পেজ এরোভিউ ব্লগ, এটা আগেও ছিল মধ্যে, এটা আর কি মধ্যে এটাতে তেমন ভিডিও আপলোড করা হয়নি। তো এখন থেকে নিয়মিত এরোভিউ ব্লগে আপনারা ভিডিও পাবেন। তো আমরা এরবি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে আজকে। আর আমরা এখন যাচ্ছি এই আম পারবো। তো আম পাড়ার শেষে আমরা তেঁতুল, তারপর খিরা, আরো নানান ধরনের কিছু আনবো। ভর্তা করতে যা যা লাগে, আসবাবপত্র যা যা লাগে আনবো। তো আপনারা আমাদের সাথে থাকেন। ঠিক আছে, তো গাইস চলুন আমাদের সাথে। কত সুন্দর সুন্দর আম, যেরকম কি বড় বড় আম। ওয়াও, সে আম, সে আম। তো আম পাড়া শুরু হয়ে গেছে। এই যে গাছ, আম গাছ। তো বড় বড় আম আরো অনেকগুলো থুয়েছি করে, তো দেখছেন অবশ্যই। আর এইগুলো দেখেন কি আম। তো অনেকদিন আমরা তো সবসময় করি আম ভর্তা, আমের সময় হলে আম ভর্তা করি। তো আজকে পিচিরা খাইবো। তোমরা কি খাইবা না সবাই? ঠিক আছে, তো এভরিওয়ান চলো আমাদের সাথে, চলো আমাদেরকে হেল্প করবা তোমরা। তো আমরা আরো কিছু আম সংগ্রহ করে নিয়ে আসলাম গাছ থেকে। তো এখন আমরা যাচ্ছি তেঁতুল আনার জন্য বাজারে। তো চলেন আমরা রাস্তাটা দেখে যাই যে এখন কি রোদ আর কেমন গরম। এই যে রোদ, আই ওয়েদার, আজকের ওয়েদার কঠিন একটা ওয়েদার। সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে কি কি সংগ্রহ করি। তেঁতুল আম ভর্তা করতে কি কি লাগে আমরা সংগ্রহ করি, আমাদের পাশে থাকেন। আমরা বাজারে যাচ্ছি মধু কাকার দোকানে। মধু কাকার দোকানে তেঁতুল আনার জন্য যাচ্ছি আমরা। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিও। তো অষ্টগ্রাম বাজারের অনেক পুরনো একটি দোকান। এই যে আমাদের মধু কাকা, ঠিক আছে, আমরা এখন মধু কাকা থেকে তেঁতুল সংগ্রহ করবো। কাকা তেঁতুল আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা কাকার থেকে এখন তেঁতুল নিব। আর কাকার দোকানটা অনেক পুরনো একটি দোকান বাজারের। শুরুতেই মনে হয় কাকা আপনি ব্যবসা করেন না? যাক, কাকা 40 বছর ধরে ব্যবসা করে। আর আমরা তো ছোট মানুষ, আমরা ছোট থেকে কাকার কাছ থেকে জিনিসপত্র নিই। তো আমরা প্রতি বছর সবসময় আমরা যখনই যা ভর্তা করি, যা কিছু করি, তো আমাদের টুটুল দাদার এখানে আমরা ভর্তা করে থাকি। তো এবারও ভর্তা করবো এখানে। ওই যে সবকিছু আনলাম, এখন যা সবকিছু আছে সব নিয়ে আসবো, আইনা এখানে ভর্তা করবো আমরা। তো একটি দুঃখের বিষয়, আমাদের দাদা এই জায়গাটা, এদিকে গেট বন্ধ, ওইদিকে গেট বন্ধ। আমরা এইদিকে কষ্ট করে আল্লাহ এদিকে গিয়ে তারপর যেতে হয়, এটার মধ্যে গিয়ে কষ্ট করে ভর্তা খাইতে হয়। তাছাড়া তো আর কোনো সুন্দর জায়গা নাই, আর এখানে কোনো রোদ নাই। এখানে বসে ভর্তাটা খাইলে আরো তৃপ্তি পাওয়া যায়। তো এটাই আমার কষ্টটা আমি আপনাদের কাছে উল্লেখ করলাম।
তো আপনারা ভাববেন যে আমি হয়তো মিথ্যা কথা বলতেছি, ওই যে দেখেন কত কষ্ট করে উঠতেছি আমরা জলে। তো এই যে বিশ্ববাহিনী গুলো উঠবো এখন, যাতারা উঠতেছি। তো আম ছিলানো হচ্ছে, দেখেন কত সুন্দর করে আম ফেলাইতেছে। আসলে এই যে দেখেন এই সবগুলো আম ফেলানো হবে, এই যে ভিতরে আমগুলো আছে, আর এই যে ফেলাইতেছে আমগুলা। এই যে দেখেন কত আম বড় বড় এইগুলো খাতে জ্বালাইবে। ভাই এখন তোমরা কি খাবা? লবণ মরিচ দেয়া। এই যে দেখেন বাতে যা চিন্তাছে খুব কষ্ট করে, সাথে দুই পিচ্ছিও দেখতেছে ছিলানিটা, ভবিষ্যতে তারা খাইব এভাবে, শিখতেছে এইভাবে। তোমরা কি পারো? সব রান্না পারো, আগুন ধরতে পারো না? এই যে দেখেন সবাই নিয়ে আম ভর্তা, আসলে সেই মজা। আর যে দেখেন কত সুন্দর প্রকৃতির একটা দৃশ্যে আমরা বসে আছি, কতগুলো ফুল, তারপর কত সুন্দর সুন্দর ভিউ। এখানে আমরা সবসময় এখানে ভর্তা করি। যে দেখেন এই পিচ্ছি আমরা কিছু কও। আজকে আম ভর্তাটা কেমন হবে? তো এতক্ষণ ভাতে যে আম ছিলাইছে, এখন আমি একটু শরীর হলাম, এর কষ্ট হইতেছে নাকি। তো দেখেন আমি তো তেমন পারি না ভাতিজার মতো, ভাতিজা তো খুব এক্সপার্ট, সব দিকে এক্সপার্ট। কি সুন্দর বাতাস, এইখানে তো সবসময় বাতাস লাগে, কি সুন্দর বাতাস। এই যে দেখেন এই যে পাতাগুলো উঠতেছে, কি সুন্দর বাতাস। নাম ছিলানো শেষ, এই যে দেখেন এখন শশা ছিলানো হচ্ছে। আরে শশাগুলো তো দুইটা ছিলাইতে থাকে, এমনি যদি আমলি ছিল তো তাহলে তো আর ইয়ে আছে না। এখন এই যে দেখেন আমগুলো ভালো করে ধুইতেছি ভর্তার জন্য। আর প্রতিবার তো জানো সবসময় এক কামের পরে খাইবার লাগাইব, যখন গেছে এরপরে কি কাম বলে তাস করে ধরে গেছে, আর সব কাম আমার তুলে করা লাগতেছে। এই যে দেখেন খাওয়ার সময় ধরে করবো, আর কামচুর কামচুরি করে খাওয়ার সময় দেখবেন সবসময় ধরে করবো, সবার আগে থাকবো। তো গাইস আমাদের আমের বড় আশা কি কেডা পারে মারতাম আম ছিলাচ্ছে। দেখতেই পাচ্ছেন তেঁতুল, বিশেষ করে আপনাদের জিভ দিয়ে জল বেরোচ্ছে, আমি বুঝতে পারছি। এটা কি পড়ছে রে ও মাই, আমার জিহ্বার ভানে ভরে লাগা। তো সবাই এখন কি কাম আমরা? আমি তো আছি এতক্ষণ যাবত। ঠিক আছে কেমন স্বাদ তোসিফ? মাইরে লাগে ও তো সুকা করে একদম মধু। क्या मधु है, মধু মধু মাথা হয়ে যাচ্ছি রে মাথা, এই ভর্তা রাখো। এই যে কেমন হয়েছে আজকের ভর্তা? ঠিক আছে। তো আমাদের ভর্তা করার স্থানটা নোংরা হয়ে গেছিল, আমরা আবার পরিষ্কার করে দিয়ে যেতেছি। ঠিক আছে। তো গাইস আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেউ আফসোস করবেন না, আমরা কিন্তু একা খাইনি ভর্তা, আমাদের সাথে আমাদের বাহিনী ছিল, বিচ্ছু বাহিনী ছিল, তো আমরা কিন্তু একা ভর্তা খাইনি। তো
তো আপনারা আমাদের ভিডিওগুলি যারা সব সময় দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো আমাদের এরোভিউ ব্লগ পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।